এখন পর্যন্ত আমাদের টিম অ্যাচিভমেন্ট ভালো। সো আরও কয়েক ধাপ বাকি আছে। তো অ্যাজ এ কোচ তো এবং টিম অনুযায়ী আমরা তো আশা করি যে অবশ্যই আমরা ফাইনাল খেলতে চাই। মানে আপনার কাছে কি কোনো ম্যাজিক ট্যাজিক জাদু আছে কিনা? মানে বরিশালকে তো ভালো টিম ছিল, 2বার চ্যাম্পিয়ন করিয়েছেন। চট্টগ্রাম নিয়ে এত ডিলেমা, এত নাটকীয়তা ছিল, আপনি হয়তো 11th আওয়ারে দলটা পেলেন, তারপরে এইভাবে ছুটছে, মানে ম্যাজিক কি আসলে? না না, নাটকীয় তো না বা ম্যাজিকও কিছু নাই, প্লেয়াররা ভালো খেলতেছে। সবচেয়ে বড় ক্রেডিট দিব আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল। সো ওই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। স্টিল তারা ভালো ক্রিকেট খেলতেছে। না, অনেক প্ল্যানিং থাকে, ডিসক্লোজ হয় না। এটা তো নিজস্ব কিছু টিমের প্ল্যানিং থাকে যেটা নাকি মানে সব জায়গায় বলা যায় না। সো কিছু কোনো টিমের তো কিছু কিছু পার্সোনাল প্ল্যানিং থাকে যেটা মাঠে কার্যকরী করা হয়। সো এইটা না হয় নাই বললাম আমরা এখানে। আপনার টিমের টপ অর্ডাররা দারুণ ব্যাটিং করছে, এদিকে বলারও দারুণ করছে। আসলে আপনার দলের ইনিংস একটা মোটামুটি স্ট্রং, মোটামুটি না অনেক ভালো স্ট্রং একটা টিম পেয়েছে। এখন পর্যন্ত আপনাদের টিম যত ভালো করছে, ফরেন প্লেয়ার কি আর পর্যন্ত আসছে? হ্যাঁ, এই প্রশ্নের প্রেক্ষিতে আমি শুরুতেই বলতে চাই যে আমরা একজনকে মিস করব, রসিস্টনকে আমরা মিস করব। খুব ভালো ক্রিকেট খেলে গিয়েছে আমরা এখানে আমাদের টিমের হয়ে। তার জায়গায় আমরা মোহাম্মদ হারিসকে নিয়েছি। আশা করি সে তার জায়গাটা ফুলফিল করতে পারবে। নিশ্চয়ই আপনার টিমের পাশে এই যে টানা 3বারে বিপিএল চ্যাম্পিয়ন কোচ, এটা দেখতে পারলে ভালো লাগবে। না, এই সব কিছুই ভালো লাগে। বিপিএল বা অন্য যে সব টুর্নামেন্টই হয় বাংলাদেশের, মানে জিতলে তো সবাই ভালো লাগে এবং পাশে যদি সেই কোচটা যদি আমি হই, অবশ্যই নিজের কাছে এটা একটা অ্যাচিভমেন্ট। শেখ মেহেদীকে কেমন দেখেন? শেখ মেহেদী তো বলা হয়, অনেকে বলে যে আন্ডাররেটেড। তিনি ন্যাশনাল টিমও খুব বেশি রেগুলার ম্যাচ পান না, কিন্তু যখনই ম্যাচ পান পারফর্ম করেন, দলের জয় অবদান রাখেন, এখানে ক্যাপ্টেন্সি করছেন। সব কিছু মিলে শেখ মেহেদী অ্যাজ এ ক্রিকেটার, লিডারশিপ সব কিছু মিলে লাগে কেমন দেখেন? শেখ মেহেদীর সাথে একদম ক্লোজলি কাজ করা আমার এই প্রথম। এবং ক্যাপ্টেন এবং কোচের মধ্যে যে কম্বিনেশনটা দরকার সেটা খুবই ভালো হচ্ছে আমাদের। এবং সে তার মধ্যে যে জিনিসটা আছে, সে জিততে চায়। হ্যাঁ, কিছু অ্যাগ্রেসিভনেস আছে, বাট এটা পারফরমেন্সের জন্য অনেক কাজে দেয়। সো সে যখন বল হাতে নেয়, সে উইকেট নিতে চায়। সে যখন ব্যাটিং করে, তার যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো টিমের মধ্যে, কম বলে টি-20-র মধ্যে যেই কাজগুলো থাকে, সেটা খুবই উপকৃত করতেছে টিমকে। এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার বল হ্যান্ডেলিং আমার কাছে খুবই ভালো লাগছে। আর একটা বিষয় বলছিলাম যে বিপিএলে অনেক ক্রিকেটাররাই, দেশি ক্রিকেটাররা পারফরমেন্স করছে, আসলে অনেকেই দারুণ পারফরমেন্স করছে। নাইম চেক করতেছে, হাসান মাহমুদ দারুণ বোলিং করছে, তারা আসলে ন্যাশনাল টিমের সুযোগ পায়নি। এমনিতে ঘরোয়া ক্রিকেটে যারা পারফরমেন্স করে, তারা ঠিক টাইমে মানে সুযোগটা পায় না। এটা কি একটু ক্রিকেটারদের জন্য একটু মানে দুষ্কর কিনা? এটা সিলেক্টরদের বিষয়, ব্যাপারটা সিলেক্টরদের। তারপরও প্রশ্ন করেছেন আপনি, এই এখন সুযোগ পারফর্ম করতেছে, কালকে নিয়ে নিলাম, প্রসেসটা তো এরকম না আসলে। প্রসেসগুলো অনেক আগের থেকেই চলতে থাকে। যে ছেলেরা এখন পারফর্ম করতেছে, হয়তো পরের টুর্নামেন্টগুলোতে তারা অবশ্যই সিলেক্টেড হবে, বিকজ অফ পারফর্মিংটা এরকমই হচ্ছে। সো যারা হয়তো, যে উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে যে যারা পারফর্ম করতেছে না তারা কেন, যারা পারফর্ম করছে তারা না কেন, বাট যারা এতদিন পারফর্ম করেছিল তারাই কিন্তু টিমে থাকবে। সো হয়তো এখানে কিছু অংশ পারফর্ম করছে না, কিন্তু দেখবেন যে হৃদয়ে লাস্ট খুব ভালো পারফর্ম করতেছে। সো অবশ্যই আমাদের প্লেয়াররা সময় অনুযায়ী পারফর্ম করবে এবং তারা পারফর্মারই।